ছাড়া আবার কে? কার রেসে জিতলো কে? গোবিন্দ ছাড়া আবার কে? কার রেসে জিতলো কে? গোবিন্দ আবার কে? কার রেসে জিতলো কে? গোবিন্দ ছাড়া আবার কে? কার রেসে জিতলো কে? গোবিন্দ আবার কে? দিদিমণি, রান্না বাড়া, বাসন মাজা, কাপড় কাচা, কুটো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ, কম্পিউটার চালানো, বাচ্চাদের হোমওয়ার্ক করানো, বাস্তুমতে ঘর সাজানো সব করতে পারি। এমনকি কার রেসিং এও সিদ্ধ হস্ত। নামটা মাথায় রাখবেন। কি নাম? গোবিন্দ। ওরে পাকা চুল কালো করে কলপ যে ওই মাখে, নোংরা গায়ের গন্ধ যে ওই আতর ঘষে ঢাকে। খেয়ে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, খেয়ে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং। ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও জাদুরে দেখলে কেমন তুমি খেল, দেখলে কেমন তুমি খেল, ও জাদুরে দেখলে কেমন তুমি খেল। কে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, কে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং। ভাঙলো মাথায় তোমার বেল, ও জাদু দেখলে কেমন তুমি খেল, ও জাদুরে দেখলে কেমন তুমি খেল, ও জাদুরে দেখলে কেমন তুমি খেল, ওরে জাদুরে দেখলে কেমন তুমি খেল। কি হলো, দিল তো? মুখে ঝামা ঘষে দিল তো, জিতলো তো গোবিন্দ। এখন তো বাক্কি হচ্ছে না। কি হলো, সব চুপচাপ কেন? কথা বলো। জিতেছে তো কি হয়েছে, জিততে তো পারি, হার জিত তো লেগেই আছে। হ্যাঁ, সে তো এখন তুমি বলবেই। না 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 না, তোমাকে বলেনি মামনি, ডালি দিদিমণিকে বলেছে। মামুনি, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, ওকে মামুনি বলছো কেন? তুমি ওকে কেন মামুনি বলছো? ডালি, how dare he is to call me মামুনি? Hey, listen, I just hate the word মামুনি. ইংরেজি, আপনাদের তো আবার ইংরেজি ছাড়া চলে না। হ্যাঁ, আমরা না এইভাবেই বড় হয়েছি, আমরা এই জেনারেশনের মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তো কি লাভ হলোটা কি? এত সেজে গুজে এলেন, অত বড় একটা গাড়ি নিয়ে এলেন। সেই গাড়িকে তো দাদু 1946 এর গাড়ি চালিয়ে আমি গো হারিয়ে দিলাম তো। ডালি দিদিমণি, এবার তো আপনি মেনে নিন যে আমি আপনার স্বামী হওয়ার যোগ্য। ইম্পসিবল, আমি এটা কিছুতেই মানবো না, মানবো না, মানবো না। কেন মানবি না? তুই যা যা বলেছিলি গোবিন্দ তো করে দেখিয়েছে। না না না, হবে না, হবে না। শুধু ওই কার রেসিং করলে হবে না, এ পথ অনেক লম্বা, অত সহজ নয়, বুঝলে? যে গোবিন্দ আমাকে হাত বাড়ালেই পাবে। তা বলুন আর কি করতে হবে? বলুন বলুন, আর কি কি করতে হবে বলুন। ককপিটে বসতে হবে। আরে যেরকম বাসের ড্রাইভাররা ড্রাইভারের সিটে বসে, সেরকম প্লেনের ড্রাইভাররা ড্রাইভারের সিটে বসে। ড্রাইভার, কি বলছিস কি? আরে না না, ওদের পাইলট বলো। আরে মিস্টার কাপুর ছিলেন না, মিস্টার কাপুর। হ্যাঁ? আরে ওই যে মিস্টার কাপুর। কে কে মিস্টার কাপুর? শুনি, কে মিস্টার কাপুর? এই এই শশী কাপুর? না না, রাজ কাপুর? কে রে? না না, তাহলে নিশ্চয়ই রণবীর কাপুর। আরে না না বলছি না। তাহলে কি? আমার গুরু, গুরু। আরে গুরু, আর কেউ কিছু বলে না। আমার গুরু, যিনি আমাকে প্লেন চালানো শিখিয়েছিলেন। আবার ঢপ মারছো তুমি, আবার ঢপ মারছো, আবার ফেলে
বাজে কথা বলবে না। তুমি তুমি প্লেন চালাতে না? হ্যাঁ চালাতাম তো, চালাতাম। আরে মিস্টার কাপুর তো আমাকে বলতেন, গোবিন্দ তুই প্লেন চালাচ্ছিস না সাইকেল চালাচ্ছিস ভাই? তোর তো টেক অফের চেয়ে ল্যান্ডিংটা বেশি ভালো, ফাটাফাটি ফাটাফাটি। তাই নাকি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, তা আপনি এসব ছেড়ে এখানে এলেন কেন? ওই মা মনসা সার্ভিস সেন্টারে? ওই যে কি হাঁপানি। হাঁপানি মানে? আরে প্লেন নিয়ে তো আমি প্রচুর ওপরে যেতাম, অনেক উঁচুতে, 40,000 ফুট 45,000 ফুট, অত ওপরে গেলে আমার তখন শ্বাসকষ্ট হতো। তখন আমার গুরুদেব আমাকে বলল, গোবিন্দ ছেড়ে দে। কি ছেড়ে দেবে? প্লেন চালানো? তাহলে তো প্লেন উড়ে যাবে। আরে না 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 না। তাহলে ওই প্লেনটা যখন আমি সোজা ল্যান্ড করতাম, দাদু সব কিছু যখন পেছনে ফেলে আমি চলে আসছি, সুন্দরী সুন্দরী এয়ার হোস্টেসরা সব আমাকে বলছে, গোবিন্দ টাটা বাই। দাদু ও আজে বাজে কথা বলছে, ও নাকি প্লেন ছেড়ে চলে এসেছে দূর থেকে, নাকি এয়ার হোস্টেসরা ওকে টাটা করেছে। হ্যাঁ ইয়ার কি বলার জায়গা পাবে না। নো মারামারি, নো মারামারি, না ঝড়াঝাটি নয়, চ্যালেঞ্জ তো হয়েই গেছে। গোবিন্দ পরের চ্যালেঞ্জটা কি করবে জিজ্ঞেস কর। কি কি দেবো দেবো দেবো, দাঁড়াও একটু 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 ভাবতে দাও। হ্যাঁ তোমাকে আমি কালকেই চ্যালেঞ্জ দেবো, বলে কিনা ডালি চৌধুরীর স্বামী হবে। মাথায় থাকে জানো, মাথায় থাকে জানো, এই ডালি চৌধুরী কিন্তু ওয়ান পিস সেকেন্ড কপি না এখনো তৈরি হয়নি। কি বলছেন? আরে আমি হলাম সেই মেশিন, আপনাকে ফেলবো আর ঝটাঝট 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 কপি হয়ে যাবে। হ্যাঁ একদম সাইকো স্টাইলের জেরক্স, যা বলবেন মাইরি। তোমার এত বড় সাহস! এই ছি 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 ছি, এটা কি অসভ্যতা হচ্ছে? ওনার গুরুজন তোর প্রতিদেবতা। গোবিন্দ আগে কথা বলবো। কি কর্তা বাবু? বলবি না, আগে তো বড়ি চক্কর ছিল তাই। আপনার বাবা চাকর না? মানে? হ্যাঁ আমি জানি আপনার বাবা একটা সরকারি অফিসে চাকরি করে। হ্যাঁ তাহলে আপনার বাবার স্যুট বুট পরে অফিসে চাকরি করতে যায়, আর আমি আমার এই আদি অকৃত্রিম পোশাক পরে। শুনুন, চাকর বলবেন না, অবহেলা করবেন না, তাচ্ছিল্য করবেন না মারি, বলে দিলাম। দাদু হ্যাঁ আপনি চলুন, আপনার হাত পাটা একটু মাসাজ করে দিই, তারপর একটা কড়া করে চা বানিয়ে দেবো, একটা ডিমের ভাজি বানিয়ে দেবো, টমেটো ক্যাপসিকাম দিয়ে দাদু। Dance with Portugal Bindo.